বসনিয়ার অমরত্বগাথা, অভাবনীয় লড়াই, আবেগ আর বিশ্বমঞ্চে এক নায়কের উত্থান। ফুটবল বিশ্বকাপে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এক নতুন নাম, জোসিমার জোসে এভারডায়েস, যিনি সবার কাছে বসনিয়া নামে পরিচিত। 40 বছর বয়সে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নেমে তিনি শুধু কোপর্দ নয়, বরং বিশ্বের কোটি ফুটবল প্রেমীর হৃদয়ে জয় করে নিয়েছেন। 2026 বিশ্বকাপে শক্তিশালী স্পেনের বিপক্ষে ম্যাচে গোল পোস্টের নিচে ছিলেন বসনিয়া। পুরো ম্যাচ জুড়ে একের পর এক অসাধারণ সেভ করে তিনি যেন মানবপাচিরে পরিণত হন। তার দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয় এবং কোপর্দ জয় করে ঐতিহাসিক এক ফলাফল। ম্যাচ শেষে তার অসামান্য পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বসনিয়া হাতে উঠে ম্যাচ সেরার পুরস্কার। তবে ম্যাচ শেষে উদযাপনের বদলে মাঠেই কান্নায় ভেঙে পড়েন এই অভিজ্ঞ গোলরক্ষক। জানা যায় ভিসা জটিলতার কারণে তার মা স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেনি। জীবনের সবচেয়ে বড় অর্জনের মুহূর্তে মাকে পাশে না পাওয়ার কষ্ট এবং দেশের জন্য গৌরব বয়ে আনার আবেগ মিলেমিশে তার চোখে এনে দেয় অশ্রু। এই একটি ম্যাচ শেষে বদলে দেয় বসনিয়ার জীবন। ম্যাচের শুরুর আগে তার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ছিল প্রায় 50,000। ম্যাচ শেষে কয়েক ঘন্টার মধ্যেই সেই সংখ্যা কয়েক মিলিয়নের গড়ে পৌঁছে যায়। বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা খুঁজতে শুরু করে এই সংগ্রামী গোলরক্ষকের গল্প। বসনিয়ার পথ চলা মোটেও সহজ ছিল না। 25 বছর বয়সে পেশাদার ফুটবলে ক্যারিয়ার শুরু করা এই গোলরক্ষক দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করেছে, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শৈশবে দাদির কাছে বড় হওয়া জোসিমার ফুটবল খেলতে গিয়ে প্রায় বড়দের খোঁচা শুনতেন। তারা মজা করে বলতেন, ঝামেলা হলে সেই তার দাদির কাছে নালিশ করতে যায়। পর্তুগিজ ভাষায় দাদিকে বলা হয় বসনিয়া। সেই ডাকনামই আজ বিশ্ব ফুটবলে তার পরিচয়ের প্রতীক। বর্তমানে পর্তুগিজ ক্লাব জেডি শ্যামস এর হয়ে খেলা বসনিয়া প্রমাণ করেছেন, স্বপ্নের পিছনে ছুটতে বয়স কোনো বাধা নয়। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলেই যে কোনো মানুষই একদিন নিজের গল্প দিয়ে বিশ্বকে অনুপ্রাণিত করতে পারে। বসনিয়ার গল্প তাই শুধু একজন গোলরক্ষকে নয়, এটি সংগ্রাম, আত্মত্যাগ, আবেগ এবং কখনো কখনো হার না মানার এক যোদ্ধার গল্প।